My dear students, how are you? Hope you are well by the grace of Almighty. I am also well. Dear students, you know, for coronavirus, we have to take class in online. So, following the directions of Education Ministry, our Honorable Principal ASM Anisur Rahman has arranged online classes. So, dear students, like other teachers, I would like to introduce myself to you. I am Taposh Bishas, lecturer in English, Dowlatpur College, Danite. Dear students, today I am going to discuss a new grammar item. The name of the grammar item is modifier. Dear students, you know, modifier is a new grammar item to you because in your previous classes you do not introduce this type of grammar item. So, modifier is a new grammar item to you. So, first we have to know modifier. What is modifier? Modifier is a grammatical item in which some new words are added before and after the directed words to make the new sense of the words. So, from our definition, we can say that in modifiers, we have to add some new words or phrase before and after the directed words. Now, we have to learn which words or which parts of speech we have to modify it and which parts of speech are used as modifiers. Dear students, you look in the whiteboard. I write modified words. Modified words are noun, verb, adjective and adverb. These words we have to modify. And modifiers are noun, adjective, adverb, infinitive, appositive, determiner, intensifier, relative clause. We use these words to modify the words I mentioned before. Dear students, for your convenience, I like to take class in Bangla so that you can understand the item easily. Modifier, তোমরা এখানে খেয়াল করো যে আমি এখানে লিখছি যে কিছু মডিফাইড ওয়ার্ডস যেগুলোকে আমরা মডিফাই করি আর কিছু মডিফায়ার্স যেগুলো দিয়ে আমরা ওই ওয়ার্ডগুলোকে মডিফাই করে থাকি। এখানে আমরা লিখছি দেখো যে মডিফাইড ওয়ার্ডস মানে যেগুলোকে আমরা মডিফাই করতে পারি সেগুলো হচ্ছে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এই ওয়ার্ডগুলো সাধারণত আমাদের প্যাসেজের যে ড্যাশ থাকে, ড্যাশের পরে একটা ব্র্যাকেট থাকে, ওই ব্র্যাকেটের মধ্যে এই ওয়ার্ডগুলো সম্পর্কে কিছু ডিরেকশন দেওয়া থাকে যে এই ওয়ার্ডগুলোকে এইটা দিয়ে মডিফাই করতে হবে। যেমন ওই ব্র্যাকেটের মধ্যে লেখা থাকে যে প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যাডজেক্টিভ, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ। এইরকম তোমরা তোমাদের গ্রামার যে আইটেমটা আছে মডিফায়ার সেইখানে যদি তোমরা দেখো তাহলে তোমরা বুঝতে পারবা যে মডিফায়ার কীভাবে করতে দেওয়া হয়েছে। তাহলে দেখো যে যেসব ওয়ার্ড দিয়ে
আমরা সাধারণত মডিফাই করে থাকি সেই সব ওয়ার্ডের মধ্যে আছে নাউন। নাউন দিয়ে আমরা নাউনকে মডিফাই করতে পারি। তারপর আছে অ্যাডজেক্টিভ। তোমরা জানো যে অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করতে বসে, অতএব অধিকাংশ ক্ষেত্রে নাউনকে মডিফাই করতে আমার অ্যাডজেক্টিভ ব্যবহৃত হবে। তারপর আছে এই অ্যাডভার্বের কথা তোমরা জানো যে অ্যাডভার্ব সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ভার্বকে মডিফাই করার জন্য। তারপর আছে ইনফিনিটিভ। ইনফিনিটিভটা আমরা ব্যবহার করি ভার্ব এবং অ্যাডজেক্টিভকে পোস্ট মডিফাই করার জন্য। তারপরে আছে অ্যাপোজিটিভ। এই অ্যাপোজিটিভটা আমরা ব্যবহার করি নাউনকে পোস্ট মডিফাই করার জন্য। তারপর আছে ডিটারমিনার। এই ডিটারমিনারটা আমরা নাউনকে প্রি মডিফাই করার জন্য ব্যবহার করি। তারপর আছে ইন্টেন্সিফায়ার। তোমরা খেয়াল করবা যে এই ইন্টেন্সিফায়ার আমরা অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য ব্যবহার করে থাকি। এখানে তোমরা খেয়াল করো যে আমি লিখছি যে নাউনের আমি এর আগেই লিখছি যে মডিফায়ার ইজ অফ টু কাইন্ডস। মডিফায়ার আছে দুই প্রকার, প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার। অতএব যে ওয়ার্ডগুলো আমরা কোনো একটা ওয়ার্ডের আগে বসাবো সেটা হবে তার প্রি মডিফায়ার, এবং যখন আমরা কোনো একটা ওয়ার্ডের পরে বসাবো তখন সেটা হবে তার পোস্ট মডিফায়ার। তাহলে আমি এখানে দেখো লিখছি যে নাউনের প্রি মডিফায়ার হিসেবে কি কি বসে। নাউনের প্রি মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভ বসে, ডিটারমিনার বসে এবং নাউন বসে। তাহলে তোমাদের কাছে এটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। যদি কখনো কোনো নাউনকে মডিফাই করতে হয় তাহলে হয় সেখানে আমার অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করতে হবে, না হয় সেখানে ডিটারমিনার দিয়ে মডিফাই করতে হবে, আর না মাঝে মাঝে নাউনকে নাউন অ্যাডজেক্টিভ হিসেবে বসিয়ে তাকে আমার মডিফাই করতে হবে। এবার আমি লিখছি নাউনের পোস্ট মডিফায়ার। দেখো নাউনের পোস্ট মডিফায়ার হিসেবে বসে আছে অ্যাপোজিটিভ। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে অ্যাপোজিটিভটা কি। অ্যাপোজিটিভ হচ্ছে একটা নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজটা সাধারণত ব্যবহৃত হয় প্রদত্ত যে নাউনটা দেওয়া আছে তার একটা নতুন পরিচয় দেওয়ার জন্য, তার সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আমরা অ্যাপোজিটিভটা ব্যবহার করে থাকি। তারপরে আমি লিখছি রিলেটিভ ক্লজ। তোমরা জানো যে রিলেটিভ ক্লজ তৈরি করতে গেলে আমরা সাধারণত হু হুইজ দ্যাট ব্যবহার করি, এবং এই হু হুইজ দ্যাট ব্যবহার করে আমরা কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কিছু বলে থাকি। অতএব আমরা দেখতে পাচ্ছি যে নাউনের পোস্ট মডিফায়ার হিসেবে আমরা সাধারণত ব্যবহার করি অ্যাপোজিটিভ এবং রিলেটিভ ক্লজ। তারপরে আমি লিখছি যে ভার্বের প্রি মডিফায়ার হিসেবে ডিয়ার স্টুডেন্টস ইউ নো যে ভার্বের প্রি মডিফায়ার হিসেবে মানে ভার্বের আগে সাধারণত অ্যাডভার্ব ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচ বসে না, তাই ভার্বের আগে সবসময় ভার্বের প্রি মডিফায়ার হিসেবে অ্যাডভার্ব ব্যবহৃত হবে। এবার আমি লিখছি ভার্বের পোস্ট মডিফায়ার। ভার্বের পোস্ট মডিফায়ার হিসেবে সাধারণত ইনফিনিটিভ বসবে 2 + be1, অথবা অ্যাডভার্বও ভার্বের পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। এখন তোমাদের জানতে হবে যে অ্যাডভার্বটা কি, অ্যাডভার্বটা কি কাজ করে। অ্যাডভার্ব তোমরা ভালো করে খেয়াল করো। অ্যাডভার্ব সাধারণত 3টে ফাংশন এখানে করে, 3টে কাজ করে। অ্যাডভার্ব ভার্বের কাজের ধরন নির্ণয় করে, অথবা কাজটা কোথায় হয়েছে সেই স্থানকে নির্দেশ করে, অথবা কখন হয়েছে সেই সময়টাকে নির্দেশ করে। অতএব অ্যাডভার্বের কাজ আছে ম্যানার, প্লেস, টাইম, এই 3টে জিনিসকে উল্লেখ করা যে ভার্ব কীভাবে কাজটি করেছে, ভার্ব কোথায় কাজটি করেছে, বা ভার্ব কখন কাজটি করেছে বা করে। আর ইনফিনিটিভ সাধারণত ব্যবহৃত হয় উদ্দেশ্য বোঝানোর জন্য, যে আমরা প্রত্যেকটা কাজ করি এবং প্রত্যেকটা কাজ কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে করি, সেই উদ্দেশ্যটা বোঝানোর জন্য আমরা সাধারণত ইনফিনিটিভ ব্যবহার করে থাকি। এরপরে আমি লিখছি দেখো অ্যাডজেক্টিভের প্রি এবং পোস্ট মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভের আগে এবং পরে প্রি এবং পোস্ট হিসেবে আমরা ইন্টেন্সিফায়ার ব্যবহার করে থাকি। এই ইন্টেন্সিফায়ার বা এই অ্যাডভার্বগুলো আবার ইন্টেন্সিফায়ার নামেও পরিচিত। এখন ইন্টেন্সিফায়ার কি তোমরা দেখবা যে কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি ওই কথাটাকে আরও বেশি জোর দেওয়ার জন্য। যেমন ইন্টেন্সিফায়ার হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ভেরি। যদি আমরা গুড বলি তাহলে একরকম অর্থ হবে, কিন্তু যদি আমরা বলি ভেরি গুড
তাহলে অর্থটা আরও বেশি জোরালো হবে। অর্থাৎ ইন্টেন্সিফায়ারটা ব্যবহার করা সাধারণত ওই অর্থটাকে আরও বেশি জোরালো করার জন্য। অতএব আশা করি তোমরা এই মডিফায়ার সম্পর্কে মোটামুটি বুঝতে পারছো। তাহলে ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আবার আমি এই মডিফায়ার সম্পর্কে বোঝানোর সংক্ষেপে কিছু কথা বলছি যে মডিফায়ার করার সময় তোমরা সবসময় খেয়াল করতে হবে যে কোন ওয়ার্ডটাকে আমার মডিফাই করতে হবে। যদি বলে প্রি মডিফাই, তাহলে বুঝবা যে ওয়ার্ডটাকে আমার মডিফাই করতে হবে সেই ওয়ার্ডটা পুরো ড্যাশের পরে ব্র্যাকেটের পরে যে থাকে এবং তার সম্পর্কে আমার আগে কিছু বসাইতে হবে। এবং যদি বলা হয় যে পোস্ট মডিফাই করতে হবে, তাহলে সবসময় মনে করবা যে পোস্ট মডিফাই করার সময় যে ওয়ার্ডটাকে আমার মডিফাই করতে হবে সেই ওয়ার্ডটা ড্যাশের আগে থাকবে। এবং এই ওয়ার্ডগুলো যদি তোমরা ভালো করে না বুঝতে পারো যে কাকে আমার মডিফাই করতে হবে, সেই ওয়ার্ডটাকে যদি তোমরা না ধরতে পারো, তাহলে তোমরা সহজে তাকে মডিফাই করতে পারবে না। কারণ হচ্ছে কি যে যাকে আমি মডিফাই করব তাকে সেই ওয়ার্ডটাকে যদি আমি সিলেক্ট করতে পারি, সেই ওয়ার্ডটাকে যদি আমি বুঝতে পারি, তাহলে সেই ওয়ার্ডের মিনিং অনুসারে আমরা আর একটা ওয়ার্ড ব্যবহার করতে পারি। অর্থাৎ মডিফায়ারটা অনেকটা আছে ফিল ইন দ্য গ্যাপের মতো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের মতো, যে এখানে নতুন করে শব্দ তোমার আনা লাগবে। কি শব্দ আনতে হবে এরকম কোনো শব্দ এখানে দেওয়া থাকবে না, শুধুমাত্র এখানে তোমাদের একটা ডিরেকশন দেওয়া থাকবে যে এইখানে ভার্বকে মডিফাই করতে হবে, না নাউনকে মডিফাই করতে হবে, না অ্যাডজেক্টিভকে মডিফাই করতে হবে। মাঝে মাঝে দেখা যাচ্ছে কি যে উল্লেখ করে দেবে যে এইখানে ভার্বকে ইনফিনিটিভ দিয়ে মডিফাই করো, বা এখানে ভার্বকে অ্যাডভার্ব দিয়ে মডিফাই করো, অথবা এখানে নাউনকে নাউন দিয়ে মডিফাই করো, অথবা নাউনকে অ্যাপোজিটিভ দিয়ে মডিফাই করো, এরকমও উল্লেখ থাকতে পারে। আবার অনেক সময় যিনি প্রশ্ন করবেন তিনি অনেক সময় এগুলো উল্লেখ নাও করতে পারেন, তিনি শুধুমাত্র বলতে পারেন যে প্রি মডিফাই দ্য নাউন অথবা পোস্ট মডিফাই দ্য নাউন। অর্থাৎ যখনই বলবে যে শুধুমাত্র প্রি মডিফাই দ্য নাউন, তখন তোমরা মনে করবা যে প্রি মডিফাই দ্য নাউন মানেই আছে আমি ওটাকে মডিফাই করব নাউন ব্যবহার করে, অ্যাডজেক্টিভ ব্যবহার করে। যখন বলবে যে প্রি মডিফাই দ্য নাউন, তখন তোমরা সাধারণত ওটাকে ধরে নেবা যে অ্যাডজেক্টিভ দিয়ে আমার এই নাউনকে মডিফাই করতে হবে। আবার যদি বলে যে শুধুমাত্র পোস্ট মডিফাই দ্য নাউন, তাহলে তোমরা এটাকে মোটামুটি ধরে নেবা যে আমার এখানে অ্যাপোজিটিভ ব্যবহার করতে হবে, কারণ সবচেয়ে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপোজিটিভটাই নাউনের পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়, রিলেটিভ ক্লজ খুব কম ব্যবহৃত হয়। তেমনি যদি বলে যে ভার্বের প্রি মডিফাই দ্য ভার্ব, তাহলে তো আমি আগেই এখানে লিখে রাখছি যে ভার্বকে শুধুমাত্র অ্যাডভার্ব বি প্রি মডিফাই করতে পারে, অর্থাৎ প্রি মডিফাই দ্য ভার্ব বললে আমি অ্যাডভার্ব ইউজ করব। আর যদি বলে যে পোস্ট মডিফাই দ্য ভার্ব, তখন আমি অ্যাডভার্বও ইউজ করতে পারবো, আবার কিছু কিছু ক্ষেত্রে আমি ইনফিনিটিভও আমার অর্থ অনুসারে আমি ব্যবহার করতে পারি। আর যখন বলবে যে অ্যাডজেক্টিভকে মডিফাই করো, শুধুমাত্র যদি বলে যে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, তাহলে তোমাদের বুঝে নিতে হবে যে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে একমাত্র অ্যাডভার্ব, যা ইন্টেন্সিফায়ার নামে পরিচিত, এবং অ্যাডজেক্টিভের সবচেয়ে বহুল ব্যবহৃত মডিফায়ারটা হচ্ছে ভেরি। অধিকাংশ ক্ষেত্রে তোমাদের ভেরি দিলেই হয়ে যাবে। আর যদি বলে যে অ্যাডজেক্টিভের পোস্ট মডিফাই করো, তাহলে সাধারণত অ্যানাফ এই অ্যানাফটা দিলেই হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো ভিন্নতা থাকতেই পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা ব্যবহৃত হয় আমি সেইটাই বললাম। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী, আমি আশা করি যে তোমরা মোটামুটি মডিফাই সম্পর্কে একটু না একটু বুঝতে পারছো। তোমরা যদি বাসায় মোটামুটি প্র্যাকটিস করো এবং তোমাদের বইটাকে যদি ভালো করে পড়ো, তোমাদের বইয়ে যে নিয়মগুলো দেওয়া আছে সেইগুলো যদি ঠিকঠাক করে পড়ো, তাহলে আশা করি মডিফায়ারটা তোমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে। তাহলে মডিফায়ার বলতে আমরা বুঝবো যে যখনই মডিফাই করতে আসবে তখনই আমাকে নতুন কোনো না কোনো একটা ওয়ার্ড অথবা একটা ফ্রেজ আমাকে আনতে হবে, আমার যে ওয়ার্ডটাকে মডিফাই করতে বলেছে তাকে মডিফাই করার জন্য। সো ডিয়ার স্টুডেন্টস, I hope you try at home again and again, because this is a new item for you. If you practice
more and more. I hope you will do well in modifier. Dear students, you know, today we have to pass our days in great hardship. We cannot go out our home without necessary. So students, I tell you, I request you to stay at home and be safe. Thank you.